আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই সওগাতে কুরআন থেকে আপনাদের সবাইকে কুরআনুল কারীমের তাফহিম, তিলাওয়াত এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনার কন্টিনিউ বা ধারাবাহিক বিষয়ের মধ্যে আজ সূরাতুল বাকারাকে সামনে আনছি। সূরাতুল বাকারা কয়েকটা বৈশিষ্ট্যে কুরআনুল কারীমের একটি বৈশিষ্ট্যমণ্ডিত সূরা। প্রথমত, এটি কুরআনুল কারীমের সর্বাধিক বড় প্রশস্ত সূরা। এই সূরার ভিতরে অন্যান্য যে কোনো সূরার চাইতে আয়াত সংখ্যা বেশি, রুকু সংখ্যা বেশি, আহকাম সবচাইতে বেশি। বিষয়ভিত্তিক আলোচনার বিষয়টিকে যদি আমরা সামনে আনি, অনেকগুলি বিষয় এখানে সন্নিবেশিত হয়েছে। এই সূরাটি যদিও আংশিক আয়াতসমূহ মক্কায় ইসলামের একেবারে প্রাথমিক যুগে আলোচনা এসেছে, তবুও এই সূরাটি মাদানী সূরা, কেননা এর পরিপূর্ণতা এসেছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর। এজন্যে মুহাক্কিকিন, মুফাসসিরিন বা তারতিবুল কুরআনের যারা সাহেব রয়েছেন, দার্শনিক রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, যারা তারতিব দিয়েছেন, তিনারা সবাই কিন্তু এটিকে মাদানী সূরা বলছে। আসলে সূরাতুল ফাতিহা কুরআনুল কারীমের এক্সট্রা অর্ডিনারি একটি পরিপূর্ণ এবং প্রথম সূরা হলেও অনেক মুহাক্কিকিন হযরত এর শানে নজুল অনুযায়ী এবং ওহীর ধারাবাহিকতা অনুযায়ী এটিকে কুরআনুল কারীমের প্রথম সূরাও বলে থাকেন। আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব জানতা, তিনি আলিমুল হাকিম, তিনি সামিউম বাসীর, তিনি রব্বুল আলামিন। তিনি আমাদেরকে সূরাতুল বাকারা আহকাম সমূহকে সন্নিবেশিত করে নাজিল বা অবতীর্ণ করেছেন। প্রথমেই তিনি এই মানব জাতি যাদের জন্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্যে এই সূরা নাজিল করার প্রেক্ষিতে প্রথম যে আয়াতটি নাজিল করেছেন, আলিফ লাম মিম, এই তিনটি আয়াতের এব্রিভিয়েশন, এটি আসলে সমস্ত মুফাসসিরিন হযরত একমত যে এটা দ্ব্যর্থহীনভাবে এর অর্থ একমাত্র আল্লাহ জানেন, এবং আমরা সকলেই এ বিষয়ে ওয়াকিফহাল নই, জ্ঞাত নই, এবং এটা আমরা জানি না। অর্থাৎ আল্লাহ প্রথমেই আমাদেরকে দিয়ে একটি কথা বলিয়ে নিচ্ছেন, স্বীকারোক্তি নিচ্ছেন যে আলিফ লাম মিম, এই এব্রিভিয়েশন, এই অক্ষর বিন্যাসের চমৎকার আয়াতটি উচ্চারণে মজা, স্বীকারোক্তি দিতে অত্যন্ত আনন্দদায়ক, কিন্তু এ সত্ত্বেও এর অর্থ আমরা বুঝি না। যিনি বুঝেন তিনি কে? আল্লাহ। অর্থাৎ এই আয়াতটির মাধ্যমেই আমরা ঘোষণা দিচ্ছি আমরা অনেক কিছুই জানি না, যিনি সব কিছু জানেন তিনিই হচ্ছেন আল্লাহ। আল্লাহকে এইভাবে আল্লাহ মেনে নেওয়া, এভাবে রব মেনে নেওয়া, এভাবে পালনেওয়ালা মেনে নেওয়া, এভাবে রব এবং সব কিছুর কেন্দ্রবিন্দু জেনে নেয়া, এই স্বীকারোক্তি যখন আমরা দেই, তখন আসলে আমাদের হৃদয়কে আল কুরআনুল কারীম অনুধাবনের জন্যে, তিলাওয়াতের জন্যে উন্মুক্ত করে দেই। ইরশাদ হচ্ছে প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ যেন এই কিতাবটি আমাদের সামনে তুলে ধরে বলছেন, এই তো সেই কিতাব
এই সেই কিতাব যে কিতাবের ভেতরে কোনো সংশয়, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। এটি স্পষ্ট, এটি খোলাখুলি, এটা দ্বিধাহীন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, সাবলীলভাবে, ধারাবাহিকভাবে মানুষের প্রয়োজনে, মানুষের ঈমানের জন্যে আল্লাহর পক্ষ থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথমেই বলা হচ্ছে এর মুকদ্দমায়, এর ভূমিকায়, এর মুকদ্দমাতুল জায়েশের মধ্যে যে এই সেই কিতাব, এই সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ পর্যন্ত নাই। লা রাইবা ফিহি। রয়েব আসলে এক ধরনের আলো আঁধারি, এক ধরনের ধোঁয়াশা, এক ধরনের সন্দেহ, এক ধরনের দ্বিমনা হওয়া, এক ধরনের দ্বিধান্বিত হওয়া, এক ধরনের অনিশ্চয়তা। এই যে জিনিসগুলি বলে এর কোনো অবকাশ একদমই নাই কোরআনুল কারীমে, যা আছে তা সুস্পষ্ট। যদিও কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে এর কিছু আয়াত মুহকামাত, আল্লাহর হুকুম এবং স্পষ্ট, আর কিছু হচ্ছে মুতাশাবিহাত, যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা গবেষণা করে বোঝার জন্য রেখেছেন। একটা শুনলেই বুঝে আসে তাৎক্ষণিক, আর আরেকটা এটাকে নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলে, এটা নিয়ে অধ্যাবসায় করলে, এর গভীরে গহন করলে, মনোযোগ দিলে তখন যে এটা বুঝে আসে। আর কোনোটা তাৎক্ষণিক বুঝে আসে, কোনোটা মধ্য পর্যায়ে গিয়ে বুঝে আসে, আর কোনোটা বুঝে আনার জন্যে, বুঝে আসার জন্যে তপস্যা করতে হয়, গবেষণা করতে হয় এবং সাধনা করতে হয়। তো আমাদেরকে প্রথমেই যেটা বলা হচ্ছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সেই কিতাব যে কিতাবে লা রাইবা ফি, কোনো সন্দেহ সংশয় নাই, কোনো দ্বিধাও নাই। কারণ আল্লাহ যা বলেন দ্ব্যর্থহীনভাবে বলেন। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হিদায়াতের পথ রচিত করবে তাদের জন্যে যারা মুত্তাকি। এই কিতাব চলার পথে আলো ফেলবে তাদের জন্যে যারা মুত্তাকি। এই কিতাব তাদেরকে রাহনুমাই করবে, তাদের গাইডলাইন বলে দেবে যারা মুত্তাকি। এই কিতাবের আহকামগুলি দায়িত্বহীনভাবে মেনে নেবে তারা যারা মুত্তাকিন। সুতরাং এই কিতাব তিলাওয়াত করে, এই কিতাবের ক্লাস করে, সাধনা করে, গবেষণা করে অনেকে উপকৃত হতে পারে, কিন্তু ঈমানি পথটুকু খুঁজে পাবে কেবলমাত্র মুত্তাকিরাই। আসলে কেউ যদি এই কিতাব মুদ্রণ করে তার একটা ব্যবসা চলবে, কেউ যদি লেখার কাজ করে তিনি একটা ওজিফা পাবে, সম্মানই পাবে। এই কিতাব যদি কেউ বিক্রয় করে তার ব্যবসা হবে, এই কিতাব যদি কেউ অধ্যয়ন করেন তার জ্ঞান হবে, এই কিতাব কেউ যদি গবেষণা করে সে জ্ঞান ও বিজ্ঞানের অনেক সূত্রের সঠিক সমাধান পাবে। এইভাবে পুরো মানব জাতির মধ্যে সবাই যদি এই কোরআনের সংস্পর্শে আছে উপকৃত হবে, কিন্তু পথ পাবে কেবল মুত্তাকিরাই। খাস করে মুত্তাকিরাই এর পথ খুঁজে পাবে, এ কথা আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্যে পথ প্রদর্শক, মুত্তাকিদের চলার পথের পাথেয়র যোগান দেবে আল কোরআন। সুতরাং আল কোরআনুল কারীমের একটি চমৎকার ভূমিকা সূরাতুল বাকারার প্রথম আয়াতগুলি আমাদেরকে দিচ্ছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহ মুত্তাকিদের কথা এত কিছু বলছেন, কিন্তু মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন যে কারা মুত্তাকি। আমরা আবার বলি যে মুত্তাকি তারাই যাদের ভেতরে তাকওয়া রয়েছে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির এবং নাজির জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীকে মেনে নেয়া, ইহকাল পরকালকে মেনে নেওয়া, দুনিয়ার জীবন, পারলৌকিক পুনরুত্থান পুনরুজ্জীবনকে মেনে নেয়া,
আল্লাহ যে ইমানের বৈশিষ্ট্যগুলি দিয়েছেন সেগুলো জেনে নেওয়া এবং মেনে নেয়া, এই সকল কিছু মিলে, হারাম ও হালাল মিলে, কুফর ও ইমানের বিষয়গুলোর মেনে নিয়ে, মাসআলাগুলো জেনে এবং বুঝে নিয়ে আমরা যা কিছু জ্ঞান অর্জন করব সব কিছু আমাদের তাকওয়াকে শক্তি যোগাবে। আর তাকওয়া হচ্ছে ভয়, ভক্তি, ভালোবাসা ও ভরসার একটা সমন্বিত উদাহরণ, সমন্বিত একটা অনুভূতির নাম। আর এই জন্য তাকওয়ার ব্যাখ্যা একটি কথায়, যে খোদাভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। শুধু ভয় দিয়ে তাকওয়ার বিশ্লেষণ করা যায় না, কারণ তাকওয়ার ভিতরে রাগ আছে, অনুরাগ আছে, অভিমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেয়া, জেনে নেওয়া, হাজির মনে করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ঠিকভাবে আঞ্জাম দিতে গিয়ে আল্লাহকে সমীহ করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা। এই সকল ঈমানি উপাদানগুলো যখন একজন মানুষের ভেতরে প্রাণবন্ত হয়ে ওঠে, জীবন্ত হয়ে ওঠে, সে ব্যক্তি তখন চিন্তা করতে পারে তাকওয়ার কুওয়াত যেটা, এটা আমার ভেতরে আসছে। আর তাকওয়া হচ্ছে মানব জীবনের মর্যাদা মাপকাঠি, মানব জীবনের মর্যাদা মাপার মাপকাঠি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আসলে আমার কাছে, মানে তোমাদের প্রতিপালকের কাছে সেই ব্যক্তির চরিত্র সমুন্নত, সেই ব্যক্তিকে উচ্চ মর্যাদা দেওয়া হবে, মর্যাদার মাপকাঠিতে তাকেই উঁচুতে তুলে ধরা হবে যে ব্যক্তির ভিতরে কি রয়েছে, তাকওয়া রয়েছে। তাকওয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা এবং সম্মানটা নিরূপণ করবেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই সূরা তেলাওয়াত করতে গিয়ে যেটা জানলাম আর যেটা বুঝলাম আর যেটা আমাদেরকে মেনে নিতে হবে আর যে বিষয়ের স্বীকারোক্তি দিতে হবে, তা হচ্ছে কুরআনুল কারীম তাদেরই সঠিক পথ দেখাবে যারা মুত্তাকি। আর মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলি কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আলোচনায় আসছেন। মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী নিজাম, যেটি তার প্রতি বিশ্বাস আনা। গায়েব মানে এই নয় অস্তিত্বহীন, গায়েব মানে হচ্ছে একটা অদেখা বিষয়। আমরা আমাদের চর্মচোখ দিয়ে অনেক কিছুই দেখি না, কিন্তু ঈমানি দৃষ্টি দিয়ে অনেক কিছু উপলব্ধি করি। সেই উপলব্ধি আর অনুভূতির যে দৃষ্টিসীমানা, সেই দৃষ্টিসীমানার মধ্যে কিছু আমাদের দেখা, কিছু আমাদের অদেখা। যা আমাদের অদেখা তারও অস্তিত্ব আছে এবং সেগুলোও নিয়ন্ত্রণ করেন আল্লাহ, সেগুলোর ব্যবস্থাপনা আল্লাহর হাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে যেটি বলছেন যে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনোই সন্দেহ নেই যে এটা আসলে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর তারাই মুত্তাকি। কারা মুত্তাকি? তারাই মুত্তাকি। তারা হচ্ছে যে যারা কিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান এনেছে অদেখা বিষয়বস্তুর প্রতি, যা তাদের অদেখা কিন্তু আল্লাহর দেখা, তাদের সামনে অস্তিত্বহীন কিন্তু আল্লাহর দৃষ্টিতে অস্তিত্ব সম্পন্ন। এমন বিষয় যেমন জান্নাত চোখে দেখিনি কিন্তু আছে, জাহান্নাম চোখে দেখিনি কিন্তু আছে, পুলসিরাত চোখে দেখিনি আমরা কিন্তু আছে, আসমানের সবটুকু এরিয়া চোখে দেখিনি কিন্তু আছে, ব্ল্যাক হোল আমরা অনেকে চোখে দেখিনি কিন্তু আছে। আসলে এই বিশ্বের সম্প্রসারণ এবং সংকোচন আমরা চোখে দেখিনি কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চোখে দেখিনি কিন্তু আছে। আল্লাহর মালাইকা যেগুলো আমরা চোখে দেখিনি কিন্তু আছে। এরকম অনেক আল্লাহর সৃষ্টি যা আমাদের দেখার বাইরে কিন্তু অস্তিত্বে সম্পন্ন এবং বিরাজমান, বিদ্যমান। এই জিনিসকেই আসলে বলা হয় গায়েব। আর গায়েব মানে অস্তিত্বহীন নয়, গায়েব মানে আমাদের অদেখা কিন্তু আল্লাহর দেখা। আর আল্লাহ যাকে দেখেন, নিয়ন্ত্রণ করেন, তার ব্যবস্থাপনা নিজের হাতে রাখেন, এটাকেই বলা হয় নিজাম, এটাকেই বলা হয় ম্যানেজমেন্ট। এবং এই ম্যানেজমেন্ট এবং ইন্তজামের ব্যবস্থার শীর্ষে রয়েছেন আল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, সৃষ্টি করেন, উপাদান যোগ করেন এবং এটার পরিচালনা করেন।
এই জায়গাটা থেকে যেখানে আমাদের বিশ্বাসটা একটা কেন্দ্র বিন্দুতে এসে জমা হয়, সেই জায়গাটা নিয়ে এই আয়াত কালচার করছে আর বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারাই যারা গায়বী ব্যবস্থাপনার প্রতি, আমাদের অদেখা ব্যবস্থাপনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণাধীন বিষয়বস্তু, সেগুলো অদেখা সত্ত্বেও আমরা দেখার মতো করে বিশ্বাস স্থাপন করেছি। এটা হচ্ছে তাকওয়া অর্জনের প্রথম সোপান এবং এটা হচ্ছে মুত্তাকি হওয়ার প্রথম বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, আমরা দেখি যে মুত্তাকি হতে গেলে গায়েবী ব্যবস্থাপনার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। একই সাথে যদি এটা আমাদের বিশ্বাস পূর্ণ হয়, তবে আমাদের প্রতি একটি আহ্বান রয়েছে, তা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাঝখানে ওয়াও আতফেনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য এক জোড়া আয়াত দিয়েছেন, এক জোড়া বাক্য দিয়েছেন, দুইটি বিষয়কে একসাথে সমন্বয় করেছেন, করে বলছেন মুত্তাকি তারাই যারা নিয়মিত নামাজ কায়েম করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা জ্ঞান আহরণ করে উভয় প্রকার কিতাব থেকে। এই বিষয়টা আমরা আরও পরে বলবো, তবে যেটি আমরা বলি আল্লাহ চাচ্ছেন যে ইউকিমুনাস সালাহ, যে আমরা সালাতকে কায়েম করি। সালাত কায়েম না করে সে মুসলমানই হতে পারে না, আর মুসলমান না হলে ইমানদার হতে পারে না, ইমানদার না হলে মুত্তাকি তো হতেই পারে না। তাহলে মুত্তাকি হচ্ছে একটা কোয়ালিটি, মুত্তাকি হচ্ছে ইমানের একটা কোয়ালিটি, যেখানে ইমান প্রাণবন্ত অনুভূতি এবং উপলব্ধির দ্বারা শানিত, সেই জায়গাটাই হচ্ছে তাকওয়ার মূল বিষয়। সুতরাং আগে মুসলমান হতে হবে, তারপর ইমান আনতে হবে, তারপরে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে গেলে যে বৈশিষ্ট্য লাগবে তা হচ্ছে নিয়মিত সালাত কায়েম করা, পড়া নয়, কায়েম করা মানে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা কেমন? আমার অঙ্গে, আমার প্রত্যঙ্গে, আমার বাচনভঙ্গিতে, আমার মুসাল্লায়, আমার দাঁড়ানোর মধ্যে, আমার বলার মধ্যে, আমার ঝুঁকে যাওয়ার মধ্যে, আমার সিজদার মধ্যে, আমার বৈঠকের মধ্যে যা কিছু মুখ দিয়ে বলবো আর ভাববো, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে সেই তাকওয়াভিত্তিক জীবনধারার বাস্তবায়ন করা, আমালান মুসলমান হওয়া, সক্রিয়ভাবে মুসলমান থাকা, এই জিনিসগুলো ডিমান্ড করে যে সালাত, যে নামাজ, সেটাকে বাস্তবায়ন করা। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা আজকের কোরআনুল কারীমের সূরাতুল বাকারার এই অংশটা থেকে যেটুকু বুঝে নিতে পারছি, জেনে নিতে পারছি, তা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের তালিকাভুক্তি হতে গেলে আমাদের সবাইকে মুত্তাকি হতে হবে, যার প্রথম কাজ অদেখা আল্লাহর ব্যবস্থাপনার প্রতি ঈমান আনা। যখন ঈমান আনলাম তখন নিয়মিত সালাত আদায় করা, আর যখন সালাত আদায় করব তখন এই দুনিয়ায় জোগাড় করা আমাদের রিজক, আমাদের প্রয়োজনীয় দ্রব্য, এগুলো আমরা উপভোগ করব। যাদের প্রয়োজন রয়েছে অথচ অভাবী, তাদের ভেতরে আমরা দান ও সাদাকা করব। তাহলেই আমরা হতে পারবো মুত্তাকি। মুত্তাকিদের বিষয় আরও জানতে পরবর্তী পর্বে চোখ রাখুন, আলোচনা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।